আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের বিউপির যে এক্সামটা হয়ে গেছে ওটার কাটমার্ক নিয়ে আলাপ আলোচনা করব। বাট ভাই শুরুতে একটা কথা বলে নিচ্ছি, বিউপি ভাই খুবই কনফিউজিং, ঠিক আছে? একে তো ওরা কোয়েশ্চেন রিলিজ করে না, কোনোদিন ওরা কাটমার্ক এখন পর্যন্ত রিলিজ করে নাই। সো ভাই কী হবে না হবে এইবার থেকে একটু ক্লিয়ারলি বোঝা যাবে, কারণ এবার থেকে নাকি ওরা কাটমার্কটা রিলিজ করবে। তারপর আবার শুনলাম আপনাদের নেগেটিভ মার্কিং নাকি 0.50 করে ফেলছে। ভাই এত কনফিউজিং উঙ্গা বুঙ্গা সিচুয়েশন তারা ক্রিয়েট করে ফেলছে যে আসলে আমি নিজেই বুঝতেছি না যে কার কাছ থেকে কোন ইনফরমেশন নিব, কোন ইনফরমেশন রাইট। তাদের 4টা ইউনিট আছে, 4টা ইউনিট থেকে 4 রকম কথা পাইছি। সো আমি যতটা ফিল্টার আউট করে আপনাদের কারেক্ট ইনফরমেশন দেওয়া যায় ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। 100% সঠিক হবে কিনা ভাই ওইটার গ্যারেন্টি আমি আসলে দিতে পারতেছি না। তো চ্যানেলটা একটা লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও যেহেতু বানাইতেছি ভাই, নিজের পড়ালেখা ফাঁকে ফাঁকে এইটুকু আপনারা করেন, আর ভিডিওটা পারলে একটা লাইক দিয়ে দিন। তো চলেন শুরু করা যাক। ভিডিওটা বেশি লং করব না, আমি শর্টের মধ্যে আপনাদের বুঝাই দিব যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয়। সো আমি এখানে নিজের মতো নিজে লোড করে রাখছি, তো আপনাদের আমি পাশের নোটটা নিয়ে আপনাদেরটা দেখে দেখে আমি বলি গুছাই, যেহেতু আমি আমার মতো রাখছি। সবার আগে যদি আসি এফএসটিতে আসি, ঠিক আছে? সায়েন্সের যেই ইয়েটা আছে, ইউনিটটা আছে, ওইটাতে আসি। তো এই ইউনিটটাতে 3টা ভাগ আছে। 3টা ভাগ কি কি? 3টা ভাগ হচ্ছে হলো, প্রথমে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাবে, তারপরে শুধু ম্যাথ দাগাবে, তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি কোনো একটা দাগায় ফেলাবে, আর আরেক দল আছে যারা বায়োলজি দাগাবে, ঠিক আছে? তো এই 3 দলের 3 রকম কাটমার্ক যদি ভাই আমি বলি, এফএসটির ম্যাথ প্লাস বায়োলজি নিয়ে সর্বনিম্ন আপনাদের 44 থেকে, হাতের লেখা একটু কনসিডার করেন ভাই, অবস্থা খুব খারাপ গ্রাফিক্স টাইপে না লিখতে লিখতে, 44 থেকে 45 প্লাস আপনাদের থাকতে হবে। এটা হচ্ছে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে, সেটাতে আপনাদের জিপিএ ছাড়া হয়। জিপিএ এমইপিএ 55 45 আমি জামু না, ওইটা আমার মাথা খেয়ে ফেলাইছে। আপনাদের এমসিকিউতে 45 প্লাস যদি থাকে সেক্ষেত্রে একটা চান্স আছে আপনাদের চান্স পাওয়ার। আর যদি শুধু ম্যাথ থাকে একটু বাড়ায় পাইতে হবে ভাই, সেটা হলো আপনাদের কত কত জানি দেখলাম, হ্যাঁ সেটা হলো আপনাদের 46 থেকে 48 প্লাস, ঠিক আছে? 46 থেকে 48 প্লাস আপনাদের মার্ক থাকতে হবে, তাইলে একটা চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আর বায়োলজির ক্ষেত্রে একটু বেশি পেতে হবে, কারণ বায়োলজি একটাই সাবজেক্ট, সিটও একটু কম। সেক্ষেত্রে আপনাদের 48 থেকে 50 51 প্লাস পেতে হবে। 51টা লিখলাম না, মুখে বলে দিলাম। তো যারা মোটামুটি বুঝে নিছেন যে কিভাবে কি দাগাইছেন, আপনারা দেখেন যে এমসিকিউ কয়টা কারেক্ট হয়েছে, আপনারা তো একটু কিছুটা আইডিয়া করতে পারতেছেন, বা যখন এক্সাম দিচ্ছেন তখনই আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এরকম অ্যারাউন্ডে মার্ক থাকলে মোটামুটি আপনি 80% শিওর থাকেন চান্স পাবেন। আর এটা শুনলাম নাকি একটু মেরিট বেশি যায়, তারপরেও ভাই মেরিট নিয়ে তো ভাববেন না, এখানে যা মার্ক বলছি মোরলেস এরকমই হয়। আমি একেবারে কমায় ভিউয়ের জন্য আপনাদের কমায় বলবো না, বা পরে দেখবেন হবে না, আমি মনে করো পরে গালি দিলাম আমার কি না, আমি কখনোই ইনঅ্যাকুরেট ইনফরমেশন না দেওয়ার চেষ্টা করি, হয়তো 2-1বার হয়ে যায়। তো এটা গেল এফএসটি। তারপরে আসে এফবিএস, এটা হচ্ছে কমার্সের, ঠিক আছে? কমার্স বানান কি লেখি, কমার্সের, ঠিক আছে? কমার্সের স্টুডেন্টদের যেই সাবজেক্টগুলো আছে সেটা হলো এটা। এফবিএস এর ক্ষেত্রে ভাই একটাই কথা বলবো, এফবিএস একটা ঝামেলা আছে, ওই যে ইংলিশে আপনাদের একটা কি রুল আছে তাদের, কত পার্সেন্ট মার্ক জানি পাওয়া লাগে, নাহলে 15 মার্ক মিনিমাম রাখতে হয়, তাইলে চান্স পাইতে পারবেন। ওই জিনিসটা সহ ইংলিশে 15 সহ আপনাদের যদি এফবিএস এ 50 প্লাস থাকে, এমসিকিউতে শুধু শুধু এমসিকিউর কথা আমি বলতেছি, সবগুলোর মধ্যে শুধু এমসিকিউর কথা আমি বলতেছি। এমসিকিউতে যদি আপনার 50 প্লাস থাকে সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। মিনিমাম 50 থাকলেও পাবেন, কিন্তু ভাই ইংলিশে 15 পাইতে হইব। কারণ তারা কি এই জিনিসটা রুলটা আসলে সত্যি কিনা না ওটা ভাই আমি জানি না। অনেকে বলছে আমার যে না এরকম না পাই, আমি চান্স পাইছি, সেটার সংখ্যা 10 জনের মধ্যে 1 জন। আবার ওরা তো আসলে রেজাল্টটাও তো পায় নাই যে এমসিকিউতে এত মার্ক আদৌ পাইছে কিনা, জাস্ট তারা অ্যাজিউম করছে যে হয়তো আমি 12-13 পাইছি, আমি 15 যদি পাইয়া গিয়ে থাকে, ওটা তো আমার বলার কিছু নাই, আপনারও বলার কিছু নাই। বাট ইংলিশে 15 ধরে নিয়ে তার সাথে যদি আপনি 50 প্লাস পান, চান্স পাবেন ইনশাল্লাহ, এমসিকিউ কিন্তু, ঠিক আছে? তারপর আসছে এফ ট্রিপল এস আর এফ এ ডাবল এস, এই দুইটা হইলো আপনাদের কমার্সের, ঠিক আছে? সরি আর্টসের। তো সবার আগে আসা যাক এফ এ ডাবল এস, না এফ ট্রিপল এস আগে বলি। এফ ট্রিপল এস এর যদি আমি বলি, আপনাদের এখানে মোটামুটি আপনাদের এমসিকিউ যেগুলো হয়, এখানে সম্ভবত 100টা এমসিকিউতে পরীক্ষা হয়। এই 100টা এমসিকিউ আমি যদি ভুল হয়ে থাকে আমাকে একটু কারেক্ট করে দিন। মিনিমাম 70 থেকে 72 প্লাস আপনাকে পেতে হবে। 100টা এমসিকিউ নাকি জানি না, বাট 70 থেকে 72 প্লাস মার্ক আপনাদের পেতে হবে। এখন আমি জানি না বলতেছি এই জন্য যে 4 রকম মানুষ থেকে জানছি। এফ এ ডাবল এস এর জন্য 4 জনের সাথে 5 জনের সাথে কথা বলে একটা ইনফরমেশন বের করে কমন করছি। এফ ট্রিপল এস এর জন্য সেম
এফএসটি আর এফবিএস এর ক্ষেত্রে আমি সেম করছি। এক দুজনের সাথে কথা বলে বা কোনো একটা ভিডিও দেখে আমি এটা ডিসিশন নেই নাই। ভিডিও দেখছি, আপনাদের নিউজ পোর্টালগুলো ঘাটছি, আর পোলাবানদের কাছ থেকে শুনে করছি। ভাই বহুত কষ্ট করছি, একটা লাইক প্লিজ দিয়ে দিন। আর ভিডিও বেশি বড় করবো না, 5 মিনিট হয়ে গেছে, আর সর্বোচ্চ 1-1.5 মিনিটের মধ্যে শেষ করে দিব। তো এটাতে 70-72 প্লাস আপনাকে মিনিমাম পেতে হবে, তাইলে আপনি চান্স পাবেন। আর জিপিএর কথাটা পরে আসতেছি। আর হচ্ছে এএফএ ডাবল এস এর ক্ষেত্রে যদি আসি, মিনিমাম আপনার 68 থেকে আপনার 70 প্লাস পেতে হবে, ঠিক আছে। এখন একটা জিনিস আপনাদের আমি বলে নেই, বিউপি পরীক্ষাটা সবার আগে নয়, সবার ফার্স্টে বিউপির পরীক্ষাটা হয় এবং ভর্তি কার্যক্রম মাঝামাঝি মিডল কিংবা লাস্টে গিয়ে শেষ হয় অ্যাডমিশন ফেজে, ঠিক আছে। লাস্টে গিয়ে জিনিসটা শেষ হয়। এখন যেটা হয় কি, ফার্স্টে নেওয়ার কারণে কেউই তো পরীক্ষা দেয় না, ঠিক আছে, মানে কেউই বাদ দেয় না, সবাই পরীক্ষা দেয়, কিন্তু সবাই তো আর ভর্তি হবে না, তাই না। অনেক অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে। সো সেক্ষেত্রে যদি তারা মেরিট প্রকাশ করে একটা দুইটা, ওইভাবে করেই তারা সময় নিয়ে নিয়ে প্রকাশ করে যাতে চান্স পায়। তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আর এতটুকু মার্ক আপনাদের ক্যারি করতে হবে, যে মার্কগুলোর কথা আমি বলছি এখানে আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা একবার একটু দেখে নিন। আর জিপিএর কথা যদি বলি, জিপিএ মোটামুটি আপনাদের যে মার্কটা আছে, জিপিএ সম্ভবত আপনাদের 45 মার্কের মতো আছে। ওই 45-এর মধ্যে আপনাদের যদি 40, 38, 41, 42 এরকম যদি থাকে, এই রেঞ্জে যারা আছেন মোটামুটি আপনারা শিওর থাকেন, অর্থাৎ 38 পর্যন্ত যারা আছেন মোটামুটি শিওর থাকেন যে আপনারা রিস্কে নাই মার্কের জন্য, জিপিএর মার্কের জন্য। বাট খালি জিপিএর মার্ক দিতে হবে না, আপনাদের এই মার্কটা রাখতে হবে। তো ভিডিও এই পর্যন্তই ছিল। আর যদি বিউপি এক্সাম খারাপ হয়ে যায়, তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। নাম্বার দিতে 013231483337। আমি একটা কোর্স লঞ্চ করব, আমি জাস্ট এই জন্যই মোবাইলে এভাবে করে বলে দিচ্ছি। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার পেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, পেজে যোগাযোগ করতে পারেন। আপনাদের PCMB ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই ভার্সিটি প্রিপারেশন নেওয়া হবে। কত? 500 টাকা, ঠিক আছে। আমি কোর্সটা এখনো চালু করিনি, এই জন্য জাস্ট লেখে আপনাদের বলে দিলাম। কারো যদি মনে হয় যে না, আমি বিউপি প্রিপারেশনটা এরকম হচ্ছে না, ঘাড়াঘাড়ি পরীক্ষা ঢাকা ভার্সিটিও পড়তেছে, তো এই দুইটা আপাতত স্কিপ করে রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ তো অনেক বড় একটা পড়ে আছে, তো এইগুলার প্রস্তুতি নিব, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 500 টাকা আপাতত আমি কমাই দিছি, 800 টাকা ছিল, 500 টাকা করে দিছি। আপনারা জয়েন দিতে পারেন, একবার লাস্ট দিন পর্যন্ত আমি দেখাই দেবো, অ্যান্ড এগ্রিও আছে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।